সুপ্রভাত। আশা করি সকলে ভালোই আছেন। আজকের এই সকালবেলার সংক্ষিপ্ত ভিডিওতে আপনাদের জন্য রয়েছে বেশ কিছু খবর। এই মুহূর্তে যারা এসএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওতে যেমন থাকবে দুটি গুরুত্বপূর্ণ খবর, ঠিক তার পাশাপাশি যারা এবছর অর্থাৎ 24-26 সেশনে ডিএলএড পার্ট 1 পরীক্ষায় বসতে চলেছেন তাদের জন্য রয়েছে একটি গুরুত্বপূর্ণ খবর। আর এর পাশাপাশি যারা সরকারি কর্মচারী রয়েছেন তাদের কিন্তু প্রভিডেন্ট ফান্ড সংক্রান্ত একটি খবর কিন্তু রয়েছে। কাজে ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যদি গুরুত্বপূর্ণ বলে মনে করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সকলের সাথে শেয়ার করে নেবেন। তাহলে চলুন দেখে নিই যে আজকের এই ভিডিওতে কি কি খবর রয়েছে। প্রথমেই শুরু করব এসএসসি সংক্রান্ত খবর দিয়ে। চলুন দেখে নিই এসএসসি সংক্রান্ত যে দুটি খবর রয়েছে সেই দুটি খবর কি কি। প্রথমেই রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর, নিয়োগ প্রক্রিয়া থেকে বাদ দাগি অযোগ্যরা। এসএসসির বিজ্ঞপ্তি নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। অর্থাৎ রাজ্য সরকার অযোগ্য দাগি চাকরি প্রার্থীদের বাঁচানোর যে আপ্রাণ চেষ্টা করছিল সেটা কিন্তু আবারও বৃথা হলো। স্কুল সার্ভিস কমিশনের নতুন নিয়োগ প্রক্রিয়া থেকে বাদই পড়লেন চিহ্নিত অযোগ্যরা। রাজ্য পাশে দাঁড়ালেও শেষ রক্ষা কিন্তু হলো না। কলকাতা হাইকোর্টে বৃহস্পতিবার অর্থাৎ গতকালকের শুনানিতে কিন্তু এসএসসির নিয়োগ সংক্রান্ত নতুন বিজ্ঞপ্তি নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশে কিন্তু হস্তক্ষেপ করল না ডিভিশন বেঞ্চ। বিষয়টা তাহলে কি ঘটল? বৃহস্পতিবার আদালতে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন দাগি অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। ইতিমধ্যে দাগি যারা আবেদন জমা দিয়েছেন তাও বাতিল করতে হবে। এ বিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গেল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করা হবে না। অর্থাৎ সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। এ বিষয়ে গত 30শে মে এসএসসি যে বিজ্ঞপ্তি দিয়েছে। দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবরটি রয়েছে তা হলো এসএসসির মাধ্যমে যে চলতি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য আবেদনপত্র গ্রহণের কাজ চলছে তার তারিখ কিন্তু বাড়তে চলেছে। স্কুল সার্ভিস কমিশনের দ্বিতীয় এসএলএসটি পরীক্ষার আবেদনপত্র জমা দেওয়ার তারিখ আরও 7 দিন বাড়ানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। আবেদন প্রক্রিয়া চলাকালীন বেশ কিছু সমস্যার সম্মুখীন হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি রাজ্য সরকার এই আবেদনে সাড়া দেয় তবে আবেদনের নতুন শেষ তারিখ হবে 21শে জুলাই। কিন্তু কেন শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এই আবেদনপত্র গ্রহণের তারিখ বৃদ্ধির চিন্তা ভাবনা? এবারের এসএলএসটি পরীক্ষার আবেদন প্রক্রিয়া মসৃণ ছিল না। আবেদনকারীদের একাধিক প্রযুক্তিগত এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হতে হয়েছে। এর প্রধান কারণগুলি হলো, প্রথমত সার্ভারের সমস্যা। 16ই জুন আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকেই সার্ভারে প্রচুর চাপ ছিল, যার ফলে অনেক আবেদনকারী ফর্ম ফিল আপ করতে পারছিলেন না। এছাড়া ওবিসি ক্যাটাগরির জটিলতা বিষয়টি তো রয়েছে। ওবিসি ক্যাটাগরি সংক্রান্ত কিছু জটিলতার কারণে আবেদন ওয়েবসাইটটি 3 দিনের জন্য বন্ধ রাখতে হয়েছিল। সেই সময়ে প্রযুক্তিগত কিছু পরিবর্তন করা হয়। এছাড়াও ধীর গতির সার্ভার থাকার কারণেও কিন্তু আবেদনকারীরা ফর্ম ফিল আপ করতে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই সমস্ত সমস্যার কারণে স্কুল সার্ভিস কমিশন মনে করছে যে আবেদনকারীদের আরও কিছুটা সময় দেওয়া প্রয়োজন। আর সেই কারণেই ইতিমধ্যেই তারা রাজ্য সরকারের কাছে আরও 7 দিন আবেদন গ্রহণের সময় বর্ধিত করার জন্য কিন্তু আবেদন রেখেছে। এরপরে যে গুরুত্বপূর্ণ খবরটি রয়েছে সেটি হলো এই, যারা 2024-26 শিক্ষাবর্ষে ডিএলএড পার্ট 1 এক্সামে বসতে চলেছেন তাদের কিন্তু ফর্ম ফিল আপের শেষ দিন ছিল হলো 10ই জুলাই। কিন্তু সেই 10ই জুলাই সময়টিও কিন্তু বর্ধিত করা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে যে নোটিফিকেশনটি জারি করা হয়েছে তাতে বলা হয়েছে, দ্য লাস্ট ডেট অফ অনলাইন ফর্ম ফিল আপ ফর ডিএলএড পার্ট 1 examination for the session 2024-2026 is hereby extended up to 14 July 2025 মন্ডে। এর পাশাপাশি স্ক্রুটনি এবং বিভিন্ন কারেকশন যেটা শিক্ষার্থীরা যেখানে
পড়াশোনা করছেন সেই ইনস্টিটিউশন মারফত করার কথা, সেটির সময়সীমা কিন্তু 17 জুলাই 2025 থার্সডে পর্যন্ত করা হয়েছে। এর পরের খবরটি রয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য। তাদের ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ ঘোষণাটি রয়েছে সেটি হলো এই যে 1/7/2025 থেকে 10/9/2025 এই সময়কালের মধ্যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবং আদার্স সিমিলার ফান্ড আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অব দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল শ্যাল ক্যারি ইন্টারেস্ট অ্যাট দ্য রেট অফ 7.1%। অর্থাৎ কিনা 1/7/2025 থেকে 30/9/2025 এই সময়কালের মধ্যে জেনারেল প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কিন্তু 7.1% হারে ইন্টারেস্ট ধার্য করা হবে। এবং এখানে আরও বলা হয়েছে যে যে সকল ফান্ডগুলির ক্ষেত্রে এই ইন্টারেস্ট রেট কার্যকরী হবে সেগুলি হলো 1 নম্বর জেনারেল প্রভিডেন্ট ফান্ড, 2 নম্বর কন্ট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড, 3 নম্বর প্রভিডেন্ট ফান্ড মেইনটেইনড আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল নন গভর্নমেন্ট এডুকেশনাল ইনস্টিটিউশন অ্যান্ড লোকাল অথরিটিস, এবং এর পাশাপাশি আছে হলো এনি আদার প্রভিডেন্ট ফান্ড মেইনটেইনড আন্ডার স্টেট অ্যাকাউন্ট উইথ দ্য অ্যাপ্রুভাল অব দ্য গভর্নমেন্ট। আশা করি এই ভিডিওতে দেওয়া তথ্যগুলি আপনাদের কাজে আসবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।